আপনারা অনেকেই জানেন না অবজেকশন সাসপেন্ড অ্যান্ড অবজেকশন ওভাররুলের অর্থ কি। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সেটা জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আমি অ্যাডভোকেট প্রিয়াঙ্কা বৈদ্য। অবজেকশন সাসপেন্ড মানে আপত্তি গ্রহণ করা বা আপত্তি মঞ্জুর করা। যখন কোনো জাজ বা বিচারক মনে করেন যে আপত্তিটি করা হয়েছিল সেটা আইনগতভাবে সঠিক, তাই যে প্রশ্নটি করা হয়েছিল সেটা আর তার করতে হবে না বা আদালতে সেই উত্তর আর গ্রহণ করা হবে না, তখন সেই আইনজীবীকে বিচারক জানান যে অবজেকশন সাস্টেন্ড। মানে আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরুন কোনো অভিযুক্তকে চুরি করার কারণে আদালতে নিয়ে আসা হয়েছে। তখন সেই অভিযুক্তের যে সাক্ষী থাকে, অভিযুক্তের হয়ে যে সাক্ষী দেবেন তেনাকে যখন বাদী পক্ষের আইনজীবী বলতে অভিযুক্তের যে একজন তো উকিল থাকে, তার যে বিপরীত পক্ষে যে আইনজীবী বা উকিল থাকেন, উনি যখন সেই সাক্ষীকে প্রশ্ন করেন, এমন কিছু প্রশ্ন করেন, যেমন এরকম প্রশ্ন করতে পারেন কি, আপনি শুনেছিলেন যে অভিযুক্ত আগেও চুরি করেছিলেন? তখন অভিযুক্তের যে উকিল থাকেন, তখন তিনি সেটাকে অবজেকশন জানান কি, বিচারকের কাছে জানান যে অবজেকশন ইওর অনার, অবজেকশন ইওর অনার। এরকম নিশ্চয়ই আপনারা অনেক আদালতে শুনেছেন বা এরকম বলেন যে অবজেকশন ইওর অনার। তখন বিচারক সেটাকে দেখেন যে সেটা আপত্তিটা ঠিক কিনা। যদি আপত্তিটা সঠিক মনে হয়, আইনগতভাবে সঠিক, তখন তিনি সেটাকে ওই আইনজীবীকে জানান, বাদী পক্ষের যিনি আইনজীবী তেনাকে জানান যে অবজেকশন সাসপেন্ড, মানে আপত্তিটা সঠিক। তা এটাই হচ্ছে অবজেকশন সাসপেন্ড।